দি অর্ডিনারি মাল্টিপেপটাইড সিরাম একটি হেয়ার সিরাম যেটা বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে হেয়ার গ্রোথ সিরাম হিসেবে। ইন্টারনেটে এই সিরামের প্রচুর রিভিউ দেখা যাচ্ছে যে এই হেয়ার সিরাম ব্যবহার করে অনেকের নতুন চুল গজিয়েছে, চুল পড়া কমেছে এবং চুল ঘন হয়েছে। আমি প্রায় 4 মাস আগে এই সিরামটি ব্যবহার শুরু করি। 4 মাস আমি এই হেয়ার সিরাম ব্যবহার করে কি ফল পেলাম, আমার কি নতুন চুল গজিয়েছে, আপনাদেরকে রেকমেন্ড করব বা কিভাবে আসলে ব্যবহার করলে আপনারা এই সিরামটি থেকে বেস্ট রেজাল্ট পেতে পারেন, এসব কিছু শেয়ার করবো আজকে আমি আপনাদের সাথে। প্রথমে একটু বলে নিই যে নর্মাল হেয়ার সিরাম এবং হেয়ার গ্রোথ সিরামের মধ্যে আসলে পার্থক্যটা কি। আমাদের চুল পড়া কিন্তু দু ধরনের হয়ে থাকে। এক ধরনের পড়া হলো একদম স্ক্যাল্প থেকে পড়ে যাওয়া অর্থাৎ গোড়া থেকে পড়ে যাওয়া, আর দ্বিতীয় চুল পড়ার ধরন হলো চুলের মাঝ থেকে পড়ে যাওয়া অর্থাৎ চুল ভেঙে যাওয়া। চুলে অনেক বেশি হিট ব্যবহার করা, খুব রাফ ভাবে চুল আঁচড়ানো বা চুলের অনেক বেশি অযত্ন করার ফলে কিন্তু চুল দুর্বল হয়ে ভেঙে যেতে পারে। সাধারণ হেয়ার সিরাম এই চুল ভেঙে যাওয়া অথবা হেয়ার ব্রেকেজ থেকে রক্ষা করে চুলকে কন্ডিশন করার মাধ্যমে। আর আজকে যে হেয়ার গ্রোথ সিরামের কথা বলছি তার কাজ হলো আমাদের একদম হেয়ার ফলিকলের ভিতরে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে চুল গজাতে সাহায্য করা। এখন এই প্রয়োজনীয় উপাদানগুলো আসলে কি? বাজারে আপনারা অসংখ্য শ্যাম্পু, কন্ডিশনার বা চুলের তেল বিশেষ করে আপনারা কিনতে পাবেন যেগুলো চুল পড়া কমাবে, নতুন চুল গজাবে, চুল ঘন করবে, এই ধরনের গাল ভরা দাবি করে থাকে। কিন্তু উপাদান তালিকায় দেখতে গেলে দেখা যায় যে চুল গজাতে বা চুল পড়া কমাতে সাহায্য করবে এমন কোনো উপাদানই তাতে নেই। তাই সবার আগে চলুন এই প্রোডাক্টের উপাদান তালিকা থেকে আমরা একটু ঘুরে আসি। এই প্রোডাক্টে বেশ কিছু ট্রেডমার্কড উপাদান আছে। এই ট্রেডমার্কড উপাদানগুলো কিন্তু আবার সিঙ্গেল উপাদান নয়, বরং কয়েকটি উপাদানের একটি সংমিশ্রণ। যেমন একটি হলো রেডেনসেল। এই রেডেনসেলে বেশ কিছু পলিফেনল উপাদান আছে যা ফাইব্রোব্লাস্ট সেলকে উদ্দীপিত করার মাধ্যমে চুল গজানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হয়। দ্বিতীয় উপাদানটি হলো প্রোক্যাপিল, যাতে বেশ কিছু প্ল্যান্ট বেসড উপাদান রয়েছে যারা আমাদের স্ক্যাল্পের অভ্যন্তরে ব্লাড ভেসেল প্রশস্ত করতে সাহায্য করে। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে আমাদের হেয়ার ফলিকলে রক্ত সঞ্চালন বেড়ে যায়, যার ফলে নতুন চুল গজানোর সম্ভাবনা বেড়ে যেতে পারে। ক্যাপেক্সিল, বাইক্যাপেল ভিন্ন ভিন্ন ধরনের পেপটাইডস। এই প্রোডাক্টের নামেও নিশ্চয়ই আপনারা পেপটাইড কথাটাও লক্ষ্য করেছেন। দাবি করা হয় এই পেপটাইডগুলো আমাদের কোলাজেন সিনথেসিসের ভূমিকা রাখে এবং ঘন মজবুত চুল গজাতে সাহায্য করে। এই ট্রেডমার্ক উপাদানগুলোর সুবিধাগুলো হলো, প্রথমত এরা কিভাবে চুল গজাতে সাহায্য করে এগুলোর পিছনে কিছুটা থিওরি এবং ব্যাখ্যা আছে যা ঘরোয়া ডিআইওয়াই এর ক্ষেত্রে কখনোই থাকে না। এবং দ্বিতীয়ত এদের উপরে কিছু গবেষণা আছে এবং এদের অসুবিধা হলো এই গবেষণাগুলো সরাসরি মানুষের উপরে করা হয়নি। তাই এগুলো যখন মানুষ তাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে তখন আদৌ সেটা কতটা কার্যকরী হবে সেটার নিশ্চয়তা নেই। তবে এই প্রোডাক্টে খুবই সাধারণ এবং কমন একটি উপাদান আছে যেটি আসলে চুল গজানোর ক্ষেত্রে অন্য সব প্রোডাক্ট থেকে সব থেকে বেশি প্রমিসিং, এবং সেটা হলো ক্যাফেইন। বেশ কিছু গবেষণায় ক্যাফেইন চুল গজাতে ভূমিকা রাখে এমন প্রমাণ পাওয়া গেছে। এই ক্যাফেইন আমাদের স্ক্যাল্প পেনিট্রেট করে আমাদের হেয়ার ফলিকল পর্যন্ত পৌঁছে চুল পড়া কমাতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে বলে কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে। তো এই ছিল প্রোডাক্টের উপাদান বিশ্লেষণ। এখন আসলে এই প্রোডাক্ট থেকে আমার চুল গজিয়েছে কিনা সেটা জানার পালা। তবে সেটা জানার আগে কিভাবে আমি প্রোডাক্টটি ব্যবহার করেছি সেটা একটু বলে নিতে চাই। কারণ যে কোনো প্রোডাক্ট সঠিকভাবে ব্যবহার না করলে কিন্তু ফলাফল পাবার আশা করা যাবে না। দি অর্ডিনারি নির্দেশনা মতে এই প্রোডাক্টটি প্রতিদিন একবার করে ব্যবহার করতে হবে। দিনেও ব্যবহার করা যায়, তবে রাতে করাই ভালো। এটি একটি লিভ ইন সিরাম, অর্থাৎ এটা ব্যবহার করার পরে স্ক্যাল্পেই থেকে যাবে, এটা ধুয়ে ফেলতে হবে না বা ধুয়ে ফেলা যাবে না। আমি আসলে প্রতিদিন ব্যবহার করিনি, আমি সপ্তাহে 3 দিন ব্যবহার করেছি এবং রাতের বেলায় ব্যবহার করেছি। এর কারণ হলো এই সিরামটির যে টেক্সচার এটা একটু চিটচিটে, মানে একটু তেলতেলে, অর্থাৎ এটা স্ক্যাল্পে লাগানোর পরে এটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায় না বা মিলিয়ে যায় না, এর কিছুটা অয়েলি এবং গ্রিজি করে ফেলে। আমি আসলে এরকম গ্রিজি চুলে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই কারণে আমি 3 দিন ব্যবহার করেছি সপ্তাহে। অর্থাৎ সপ্তাহে যে 3 দিন আমি শ্যাম্পু করেছি তার আগের দিন রাতে আমি ব্যবহার করেছি। কতটুকু করে লাগিয়েছি, যদিও দি অর্ডিনারি বলেছে কয়েক ফোঁটা করে লাগাতে, কিন্তু আমার আসলে কয়েক ফোঁটায় আমার পুরো স্ক্যাল্প কাভার হতো না, এই কারণে আমার প্রায় 2 ড্রপার সমান অ্যামাউন্টই লেগেছে। আমি এভাবে চুল ভাগ করে নিতাম এবং ড্রপার দিয়ে অল্প অল্প করে এক ফোঁটা করে আমি আমার পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিতাম। মনে রাখবেন এটা কিন্তু শুধু স্ক্যাল্পে ব্যবহারের জন্য, চুলে নয়। এবং লাগানোর পরে আমি এভাবে আঙুলের সাহায্যে পুরো স্ক্যাল্পে ম্যাসাজ করে নিতাম। বেশি করে ব্যবহার করার পর আমার 4 মাসে 1 বোতলও শেষ হয়নি, তবে হ্যাঁ একদম শেষ পর্যন্ত চলে এসেছে। এই হেয়ার সিরাম থেকে কি ফল পেয়েছি সেটা প্রকাশ করার আগে একটি কথা
কিন্তু মনে করিয়ে দিতে চাই, সেটা হলো যে একটি প্রোডাক্ট থেকে সব রকমের চুল পড়া সমস্যার সমাধান আশা করা কিন্তু অবাস্তব। এবার রেজাল্ট শেয়ার করার পালা। আমি এর আগে মিনোক্সিডিল ব্যবহার করতাম, আপনারা অনেকেই জানেন। তবে এই সেরামটি ব্যবহার করা শুরু করার প্রায় 1 মাস আগে থেকে বা তারও বেশি সময় আগে থেকে আমি মিনোক্সিডিল ব্যবহার করা অফ করে দিয়েছিলাম। তো এই হলো আমার 4 মাস আগের চুলের অবস্থা, আর এই হলো 4 মাস পরের। যেমনটি দেখতে পাচ্ছেন, আমার হেয়ার লাইন অর্থাৎ সিথি বরাবর চুলের ঘনত্ব চোখে পড়ার মতো বৃদ্ধি পায়নি। বেশ কয়েক জায়গায় সিথি করে আমার একদম আগের মতনই মনে হয়েছে, অর্থাৎ নতুন চুল তেমন গজায়নি। তবে কিছু কিছু জায়গায় আমি পরিবর্তন লক্ষ্য করেছি, যেমন আমার কপালের দিকে বা কানের পাশ থেকে আমি কিছু বেবি হেয়ার পেয়েছি। এখন এই বেবি হেয়ার কি প্রোডাক্টের কারণে গজিয়েছে নাকি এমনিতেই গজাতো সেটা কিন্তু নিশ্চিত নয়। আমার চুল পড়ার সমস্যা সে সময় ছিল না। আমার রেগুলার যেমন 70 থেকে 80টা চুলের মতো পড়ে তেমনই পড়েছে, তাই অন্তত চুল পড়া কমেছে এমন কিছু খেয়াল করিনি। আর এখন আসি বলি যে এই প্রোডাক্ট থেকে আসলে আমার কি প্রত্যাশা ছিল বা আপনারা কি এক্সপেকটেশন রাখতে পারেন। মজার ব্যাপার হলো যে এই প্রোডাক্টটিকে সবাই হেয়ার গ্রোথ সেরাম হিসেবে জানে এবং সেলিং প্ল্যাটফর্ম গুলো আসলে এভাবে অ্যাডভার্টাইজ করে থাকে। কিন্তু আপনার যদি একটু প্রোডাক্টের ওয়েবসাইট বা প্রোডাক্টের লেভেলটা চেক করে দেখেন, তাহলে কিন্তু লক্ষ্য করবেন যে হেয়ার গ্রোথ শব্দটি কিন্তু কোথাও উল্লেখ নেই। ওয়েবসাইটে বলা হয়েছে আ লাইট ওয়েট সেরাম ফর ফুলা হেলদিয়ার লুকিং হেয়ার, আর প্রোডাক্টের লেভেলে বলা হয়েছে আ কনসেন্ট্রেটেড সেরাম ফর হেয়ার দ্যাট লুকস থিকা ডেন্সা ফুলা অ্যান্ড হেলদিয়া। অর্থাৎ সব জায়গায় দি অর্ডিনারি নিজেই বলেছে যে এটা আপনার চুলকে ঘন দেখাতে সাহায্য করে, ঘন করতে নয়। কেন ইচ্ছাকৃতভাবে দি অর্ডিনারি এই ভাষাটি ব্যবহার করেছে জানেন? কারণ চুল গজানোর দাবি একটি মেডিকেল ক্লেইম, যেটা করার আগে যে ধরনের শর্ত, মেডিকেল ট্রায়াল বা অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ে সেগুলো এই প্রোডাক্টটির নেই। এটি একটি কসমেটিক প্রোডাক্ট, মিনোক্সিডিলের মতো কোনো ওষুধ নয়। মিনোক্সিডিল বা হেয়ার গ্রোথ মেডিসিনের মতো চুল গজানোর দাবি এই প্রোডাক্টটি করতে পারে না। তাই শুরু থেকে প্রোডাক্ট নিয়ে আমার প্রত্যাশাই কম ছিল। তবে তার মানে এই নয় যে প্রোডাক্টটি একটি স্ক্যাম, তার মানে এও নয় যে প্রোডাক্টটি কিছু করতেই পারে না। কারণ যেমনটা আমি আগেই আলোচনা করেছি, এটাতে কিন্তু কিছু চমৎকার টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার থিওরিটিক্যালি কাজ করার কথা, এবং এই কারণে হয়তো আমি কিছু বেবি হেয়ার দেখতে পেরেছি। এখন এই হেয়ার সিরামটি রেকমেন্ড করবো কিনা সেটা বলার আগে একটি জরুরি রিমাইন্ডার, চুল পড়ার কোনো ম্যাজিক্যাল সমাধান নেই বা একটি প্রোডাক্ট সবার চুল পড়ার সমাধান করতে পারে না। কারণ চুল পড়ার পেছনে বহু ধরনের কারণ থাকতে পারে, যার মধ্যে অনেক কারণে হলো ইন্টারনাল। তাই যদি আপনি দীর্ঘদিন ধরে চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করুন একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়ার। এখন আমি এই হেয়ার সিরামটি রেকমেন্ড করবো কিনা বা আপনাদের ব্যবহার করে দেখা উচিত কিনা, আমি বলবো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তবে আপনাদের প্রত্যাশা কিন্তু বাস্তবসম্মত রাখতে হবে। আমি মাত্র 4 মাস ধরে ব্যবহার করেছি, আর একটু বেশি দিন ধরে ব্যবহার করলে অথবা সপ্তাহে প্রতিদিন ব্যবহার করলে হয়তো বা আরেকটু ভালো ফল পাওয়া যেত। তাছাড়া এই হেয়ার সিরামের উপাদানগুলোর কোনো সাইড এফেক্ট নেই, তাই ব্যবহার করা বন্ধ করে দিলে যে চুল পড়া বেড়ে যাবে এমন কোনো ঝুঁকি নেই। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু সবার ক্ষেত্রে কাজ করবে না, কারণ এটা কোনো ওষুধ নয়, কোনো ড্রাগ নয়, এটি কসমেটিক্স। তাই প্রত্যাশা বাস্তবসম্মত রেখে ট্রাই করে দেখলে কোনো ক্ষতি নেই বলেই আমি মনে করি। তো এই ছিল আমার দি অর্ডিনারি মাল্টিপেপটাইড হেয়ার সিরাম রিভিউ। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা দিবা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।